দেখুন, আবার বলছি, বিরোধী নেতানেত্রীর গাড়িতে হামলা এ রাজ্যের কুৎসিততম রাজনৈতিক সংস্কৃতির অন্যতম অঙ্গ। শুধু যে প্রধান বিরোধী থাকাকালীন শুভেন্দু অধিকারী ৩০ বার, দিলীপ ঘোষ ১২ বার, সুকান্ত মজুমদার ৩ বার এবং শ্রমিক ভট্টাচার্য ২ বার এই গাড়ি হামলার শিকার হয়েছেন তা নয়, যে ভাষায় সেই আক্রমণগুলোকে প্রকাশ্যে সমর্থন করা হতো, কোট আনকোট স্বতঃস্ফূর্ত জনরোষ বলা হতো এবং কার্যত প্রকাশ্যে উৎসাহ যোগানো হতো, তার প্রত্যেকটা উদাহরণ এবিপি আনন্দের আর্কাইভে ধরা আছে। আচ্ছা, রাজ্যের নেতাদের কথা বাদ দিন। যখন 2020 সালের 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবারে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা হলো, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোট আনকোট, সভায় লোক কম হলে নিজেরা সাজিয়ে রাখবে যাতে নটাঙ্কি করে নিউজে দেখায় আমাকে মেরেছে। আহারে, ভাবুন তো, আজ যদি এই একই কথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা নিয়ে কেউ বলে। আমি বলছি, সেদিন ঠিক যে ভাষায় সমালোচনা করেছিলাম, আজকে ঠিক সেই ভাষায় সমালোচনা করছি আমরা। দেখি সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে এখানে করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? ওই একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরেক ধাপ এগিয়ে গেছিলেন, বলেছিলেন, কোট আনকোট, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আজ হুবহু স্বপনদাদের দলের কেউ কেউ সেগুলোও দেখাবো যা বলছেন এইসব একেবারে এক কথা, এবং তার এত সমালোচনা আজ করছি। দেখুন সেদিন অভিষেক কি বলেছিলেন। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। ট্র্যাজেডিটা কি জানেন? শাসকের সিংহাসনে বসলে কারো রাজধর্ম মনে পড়ে না, বিরোধী চেহারে বসলেই রাজধর্ম, গণতন্ত্র, আইনের শাসন, সংবিধান সব মনে পড়ে যায়। সেই পুরনো কথা অনির্বাণ, আপনি আচরি ধর্ম পরের শিখাও। না, সেটা ঠিক সুমনদা, কিন্তু এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আপনি যে আগের আমলের সময় বিজেপি নেতাদের উপর আক্রমণের যে বিভিন্ন উদাহরণ বলছেন, আমি প্রত্যেকটির ক্ষেত্রে বলছি নিন্দনীয়, কোনোটাই সমর্থন করবার প্রশ্ন নেই। কিন্তু এখন বলছো ফান্ডামেন্টাল, না না না, কেউ আক্রমণটাকে সমর্থন করে কেউ কথা বলেনি, কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। সেই সময় বিজেপির ছোট হোক, কুচো হোক, বড় হোক, যে কোনো নেতা তারা রাষ্ট্রের শাসকের অংশ। আজও তারা রাষ্ট্রের শাসকের অংশ, আর তৃণমূল কংগ্রেস ছিল রাজ্যের শাসকের অংশ। আজকে তারা কোনো শাসকেরই অংশ নয়। সেই সময় দাঁড়িয়ে জেপি নাড্ডার কথা যদি বলেন, তিনি সর্বোচ্চ সিকিউরিটি তখনও পেতেন, আজও তিনি রাস্তায় তার কনভয় হামলা হলো, আমি একদম সমর্থন করার কথা বলিনি, সমর্থন নয়, তারপরে একটা নিন্দা তো দেখাও তৃণমূলের কেউ একজন করেছে। গ্রেফতার হয়েছিল, আপনি যদি আপনারই আর্কাইভ দেখান, আমার নিজের খেয়াল আছে শিরাখোলের ঘটনা, নাড্ডা চাড্ডা এই ভাষায় বলছি। তার আগে পরে আরো কথা আছে, আপনি যেটা হাজারবার সমালোচনা করতে পারেন, কিন্তু যে অ্যাকশনের কথা উঠছে, শিরাখোলের ঘটনা আমার নিজের খেয়াল আছে। পরদিনই গ্রেপ্তার হয়েছিল এবং এই খবরও দেখানো হয়েছিল যারা গ্রেপ্তার হয়েছে তারা সেখানকার স্থানীয় তৃণমূল কর্মী। আমি নিজেই বলছি, আমার সেটা এখনো খেয়াল আছে। আমি বলছি তো, তুমি দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী ধরে নাও, আমি বলছি একজন 30 বার আর একজন 12 বার। দিলীপ ঘোষের এই সীতায়ের ঘটনায় কজন গ্রেফতার হয়েছে? স্পেসিফিক ওই ঘটনা বলে আমরা এখন মনে করতে পারবো না আমি, কিন্তু 2020 যা নাড্ডার আক্রমণ কনভয়ের, সেটা আমার খেয়াল আছে আক্রমণ হয়েছিল। বাট পয়েন্ট বিং এই প্রসঙ্গগুলো তুলে তাহলে কি আমরা এটাকে নর্মালাইজ করার চেষ্টা করব? আমরা কি জাস্টিফাই করার চেষ্টা করব? যদি বিজেপির তরফ থেকে, আমি শেষ করে দিই, যদি মুখ্যমন্ত্রী বলেন যে এটা জনরোষ, ওনার কথা সুর হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে, দরকার আবার হবে, শ্রমিক ভট্টাচার্য বলছেন যা হয়েছে খারাপ হয়েছে, তাহলে আমি কার কথাটা ধরবো? বেসিক্যালি এটা ওদের স্ট্র্যাটেজির অংশ যে শ্রমিক ভট্টাচার্য এবং তার লবির লোক তারা বিবেক সাজবে, এবং শুভেন্দু অধিকারী এবং তার লবির লোকেরা যা করেছি বেশ করেছে আবার করবো এই সুরেই কথা বলবে। অর্থাৎ দেখুন, বিজেপির কোনোটাই মুখ বা কোনোটাই মুখোশ নয়, এটাই বিজেপি। তারা যেটা করার তা আপনাকে বুঝতে হবে, ওটাই ওদের আসল ইন্টেনশন। মুখে কি বলছে ওটা কি ইম্যাটেরিয়াল। আজকে Z+ সিকিউরিটি যিনি পান,
আপনার ছবিতে স্পষ্ট দেখছি একদম। সে তৃণমূলের কারো সঙ্গে ঘোরে না, বিজেপির সঙ্গে, সেটা পরের কথা। সে গাড়িটার কাছে গেল কি করে? কাদার জায়গায় তার হাতে যদি একটা পেটো থাকতো, যদি একটা বোমা থাকতো, যদি একটা আরো মারাত্মক কিছু থাকতো, কে আটকাতো? যে পুলিশ কর্মীরা ঘিরে থাকার দায়িত্ব তাদের তো প্রাণ যেত। আমি সম্পূর্ণ একমত অনির্বাণ তোমার সঙ্গে। এই জায়গায় এই প্রশ্নগুলো সেদিনও উঠলে আরো ভালো লাগতো। না প্রশ্ন দেখুন, একদম এক প্রশ্ন। আমি তোমার সঙ্গে এখানে একমত। 100বার প্রশ্ন সেদিনও উঠলে ভালো লাগতো, আজকে উঠলেও ভালো লাগবে, আগামীতে উঠলেও ভালো লাগবে। কারণ এটা কনস্ট্যান্ট। পয়েন্ট হচ্ছে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আক্রমণ হচ্ছে, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন সাংসদ নেতা যারা মুচলেখা দেননি তাদের উপর আক্রমণ হচ্ছে। আজকে দেখলাম চুচুড়াতে সিপিএম এর আবার মঞ্চ, সেটাও ভেঙে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।